প্রথমেই শব্দগত একটা পরিবর্তন দরকার। হোয়াট ইজ দ্য মিনিং অফ পাহাড়ি? তারা পাহাড়ে বাস করে, এই জন্য তারা পাহাড়ি, আর আমরা যারা সমতলে বসবাস করি আমরা বাঙালি। এই শব্দটাই আমার একটু অ্যালার্জি আছে। আমার মনে হয় যে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে বাংলাদেশি। যখন আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশি বলবো, তখন আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে। সংখ্যালঘু এই শব্দটার সাথে আমার অ্যালার্জি আছে। একজন মানুষ হিন্দু, সনাতন ধর্মাবলম্বী, আমরা মুসলিম, আর বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটা মানুষ বাংলাদেশি। দর্শক, এই মুহূর্তে ভালো নেই বাংলাদেশ। একের পর এক ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ঝামেলা যে জিনিসটাতে পাকাতে যাচ্ছে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। বিশেষ করে গতকালকে থেকে যে অশনির সংকেত সেইখানে ঘুরছে, আপনারা এটা জানেন যে এই অঞ্চলটাকে ভারত তারা দীর্ঘদিন যাবৎ এখানে নানান পরিকল্পনা এঁটেছে। তবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি সেটা কিন্তু বাতিলের পথে যাচ্ছে। আর অ্যাজ এ রেজাল্ট আজকের দিন পর্যন্ত জাস্ট একদিনেই 3 জন নিহত হয়েছে, 17 জন মর্মান্তিকভাবে আহত হয়ে আছে। পড়ছে বাড়িঘর, পড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, পড়ছে আপনার বাঙালি পাহাড়ি, যে আমরা আলাদা আলাদা শব্দগুলো ব্যবহার করে দেখছি যে অবস্থান। আসলে কী নিয়ে সূত্রপাত? এখন স্থানীয়রা বলছেন যে খাগড়াছড়ি এবং দীঘিনালায় যে সংঘর্ষের ঘটনাটার সূত্রপাত হচ্ছে বুধবার ভোরবেলা। খাগড়াছড়ি সদরের মোহাম্মদ মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে, একটা বাইক চুরির অভিযোগে। আর সেই ঘটনা থেকেই বিষয়টা প্রথমে লোকালি থাকলেও পরবর্তী সময় আমাদের পাহাড়ের ভাইরা যারা আছেন এবং সমতলের যারা ভাইরা আছেন সেখান থেকে বিষয়টা অন্যদিকে ছড়িয়ে গেছে। আপনার জেলা প্রশাসক বলছেন যে এই মুহূর্তে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় লারমা স্কয়ারে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধশতাধিক দোকানপাট পড়ে যায়। একই ঘটনার জের ধরে গতকাল রাতে জেলা সদরের স্বনির্ভর এবং নারায়ণখাইয়া এলাকায় গুলিতে 3 জন নিহত হয়েছে এবং আরও 9 জন আহত হয়েছে। নিহতরা হলেন জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা এবং রোবেল। এদিকে আপনার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান তিনি বলছেন, দীঘিনালা সেনাজোনের অধিনায়ক এই এলাকাগুলো তারা পরিদর্শন করেছেন, তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাসও দিয়েছেন। আর এই মুহূর্তে খাগড়াছড়িতে আপনার 144 ধারা জারি করা হয়েছে, মানে কারফিউ দেওয়া হয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ফৌজদারি কার্যবিধির 1898 সালের 144 ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এবং কি আজকে দুপুর 2টা থেকে আমি যখন নিউজটা করছি এই সময়টা পর্যন্ত এখানে এই মুহূর্তে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি আসলে খারাপের দিকেই। দীর্ঘদিন যাবৎ এই পাহাড়ি বাঙালি দুইটা শব্দগত ইস্যুর কারণেও একটা ইস্যু আছে। এর পাশাপাশি এই যে পাহাড়ের অঞ্চলগুলো সেগুলোতে ভারত তাদের আধিপত্যবাদ কিন্তু বিস্তার করছে। এই অঞ্চলটাকে নিয়ে নানান গোষ্ঠী, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যখন আমরা শুনতাম যে কুকি চিন্ডে ধরছে বা পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের সেনাবাহিনী অভিযান চালিয়ে ধরছে বা র্যাব অভিযান চালিয়ে ধরছে, আমরা অনেকটা হাস্যকর মনে করতাম। কিন্তু আজকের দিনে নিউজের আপনি যদি দেখেন, পাহাড়ের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক জ্যামার, ড্রোন, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সন্ধান পাচ্ছে আমাদের সেনাবাহিনী। প্রেক্ষাপটটা জাস্ট হচ্ছে একটা আওয়ামী লীগ সরকারের আমলে আর একটা হচ্ছে এখন। কিন্তু ঘটনা আসলেই সত্য। আওয়ামী লীগ সরকারের আমলে যে অভিযান সেনাবাহিনী চালিয়েছে, তার মানে এতদিন এটা নিয়ে সবাই হালকা পাতলা নিলেও আজকে যখন এই ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নানান ধরনের অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হচ্ছে। AK-47-এর মতন মেশিনারিজ কীভাবে ঢুকছে আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোতে। পাহাড়ি অঞ্চলগুলোর মানুষদেরকে দীর্ঘদিন যাবৎ নানান কারণে জাস্ট হচ্ছে পলিটিক্যাল বক্তব্য দিয়া তাদের যে জীবনযাত্রা বা উন্নতি সম্ভবত সেটা ঠিকমতো হচ্ছে না। আবার ওই অঞ্চলে বসবাসকারী অনেক মানুষ আছেন যারা আমার সাথেও কানেক্টেড, তাদের মতে ভাই পাহাড়ের মানুষটা একটু সন্ত্রাসী টাইপ। আবার পাহাড়িদের মধ্যে অনেকে আছেন, আমাদের সাথে কথাবার্তা হয়, তারা বলেন যে সমতলের মানুষরা আমাদেরকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখে, সুযোগ সুবিধা জীবনমান আমাদের অতটা উন্নত হয়নি। এর পাশাপাশি এখানে বেশ কয়েকটা গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে তারা খেলে। তাদের সাথে সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন সময় পেরে ওঠে না, কারণ এই পাহাড় ঘিরেই তাদের রাজত্ব। সেখানে প্রতিটি অলিগলি চিপাচাপা
সকল কিছুই তাদের নখদর্পণে। তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পাহাড়ের যারা নেতা আছেন বা বিভিন্ন গোষ্ঠীগুলো, সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে কোনো রকম আপোষের সুযোগ নেই। এদের প্রত্যেককে আইনগত ব্যবস্থা নিতে হবে, অভিযান পরিচালনা করতে হবে। কারণ বাংলাদেশকে উত্তপ্ত করতে পারলে এখানে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে ভারত। সীমান্তবর্তী এলাকা, এখানে অনেক কিছুই ঘটবে। এর পাশাপাশি চীনারাও কিন্তু এখানে খেলে, মিয়ানমারও খেলে। তো আমরা চাই খুবই দ্রুত সরকারের হস্তক্ষেপে বিষয়টা যেন সমাধানের দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।